টেম্পল টাচের লাইভে আসা সকল প্রিয় দর্শকদের জানাই স্বাগতম। শুভ দুপুর জানিয়ে আজকে এই লাইভটি শুরু করছি। শুভ পঞ্চমী। আজ টেম্পল টাচ উপস্থিত হয়েছে হুগলির জনাইয়ের মুখার্জি বাড়ির দুর্গা পুজোতে। সকল প্রিয় দর্শকেরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মুখার্জি বাড়ির দুর্গা প্রতিমা অলঙ্কারে সজ্জিত হচ্ছে এবং দুর্গা প্রতিমার সঙ্গে মহিষাসুর, কার্তিক, সরস্বতী, লক্ষ্মী, গণেশ সকলেই বস্ত্র এবং অলঙ্কারে সজ্জিত হচ্ছে। এই মুহূর্তে পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে। আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি এই মন্দিরের দালানে। এই মন্দিরে কিছুক্ষণ পর এই দালানে আলপনা আঁকা হবে এবং মন্দিরের সকল সদস্য এবং সকল ব্যক্তিগণেরা এই মুহূর্তে মাকে সজ্জা অলঙ্কৃত করছে এবং অলঙ্কার করাচ্ছে। ধরুন সামনে থেকে দেখায়। দিকে মায়ের নিচে অলঙ্কার রাখা রয়েছে। এই মালাই দেখতে পাচ্ছেন টিপ পাওয়া যাচ্ছে না, কিন্তু এটার আরেকটা সকল প্রিয় দর্শকদের সামনে দেখে মাকে দেখানোর চেষ্টা করছি। এখানকার ব্যক্তিগণেরা এই মুহূর্তে সদস্য করাচ্ছে মাকে অলঙ্কার। আর এই মন্দিরে এই বাড়ির সদস্যদের থেকে এই মুহূর্তে জেনে নেব এই মন্দিরের ইতিহাস। চলুন জেনে নিই এই মন্দিরের ইতিহাস সম্পর্কে। নমস্কার, আপনার পরিচয় দিন। আমার নাম শুভ্র মুখার্জি। আমি এ বাড়ির একজন ছেলে। পুজো শুরু হয়েছিল আজ থেকে প্রায় 200 বছর আগে, যা আমরা শুনে আসছি ছোটবেলা থেকে। তারপরে আমাদের পূর্বপুরুষ, আমার দাদু, তারপরে আমাদের পরের জেনারেশন, আমার জেঠু, আমার কাকা, কন্টিনিউয়াস চালিয়ে আসছে এবং তার পরবর্তী প্রজন্ম হিসেবে আমরাও এটাকে চালিয়ে আসছি।
এটা পারিবারিক যৌথ পুজো, সকলকার পুজো। এতে আমাদের বাড়ির দাদারা যারা থাকে, যারা বাইরে থাকে, কলকাতায় থাকে, তারা সকলেই এই পুজোতে আসে এবং সমানভাবে কন্ট্রিবিউশন করে, এবং আমরা সকলে মিলে এই পুজোটাকে ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি এখনো পর্যন্ত। এরপরে আমাদেরও বয়স হয়ে যাচ্ছে, পরে আমাদের পরের জেনারেশন যারা আছে, আশা করি তারা এই পুজো একই রকমভাবে চালিয়ে যাবে। এবং এই বাড়ির পুজোর সঙ্গে অনেক কাহিনী জড়িত আছে। হ্যাঁ, আমার দাদু কলকাতায় থাকতেন, উনি এসে এই পুজো করতেন তখন। তারপরে আমার দাদু মারা যাওয়ার পরে আমাদেরই এক জেঠু, উনিও মারা গেছেন, শ্রী অমরনাথ মুখার্জি, নেতা জেঠু নামেই সকলের কাছে পরিচিত। উনি এই পুজো শুরু তারপরে ধরেন। তারপরে ওনার চলে যাওয়ার পর তারপরে আমাদের পরের জেনারেশন যারা রয়েছে, আমার বাবা কাকা, তারা করতে থাকে। তার পরবর্তী আমার বাবা কাকারা এখন আর বর্তমানে কেউই জীবিত নেই, সকলেই মারা গেছেন। লাস্ট বংশধর হিসেবে আমার বাবা ছিলেন, তিনিও গত 2 বছর হলো গত হয়েছে। এখন আমরাই আমাদের এই পুজো চালিয়ে যাচ্ছি। এরপরে আমাদের পরের জেনারেশন, আমাদের ছেলেরা, আমাদের ভাইপোরা, তারা চালাবে। আর এই পুজোর বৈশিষ্ট্য? এই পুজোর বৈশিষ্ট্য হচ্ছে, এক হচ্ছে নরসিংহ, যেটা আপনি দেখছেন, এটা আমাদের সিংহ নয় কিন্তু এটা নরসিংহ। নরসিংহ? হ্যাঁ। তো এই সিংহের রূপটা দেখুন, এই সিংহের রূপটা আলাদা। আর এটা আগেকার দিনের যেরকম জমিদার বাড়ির পুজো, সেই জমিদার বাড়ির স্টাইলে একই চালে হয়। এটা একটু ছোট। হ্যাঁ। আর আমাদের বাড়ির ঠাকুর থেকে সাজানো থেকে আরম্ভ করে সবটাই এখানেই হয়। মানে আমাদের বাইরে থেকে আমাদের কোনো কিছু হয় না, এখানেই তৈরি? হ্যাঁ, ঠাকুর এসে এইখানেই কাঠামো আছে, এই কাঠামোর ওপরই তৈরি করে, এক মেটে, দোমেটে, তারপরে রং, তারপরে খড়ি, যা কিছু হবে ঘরের মধ্যেই হবে। ঠাকুর বাইরে থেকে এখানে আসবে। এটাই হচ্ছে আমাদের বাড়ির বৈশিষ্ট্য। আমাদের বাড়ির না, যত জমিদার বাড়ি আছে সকলকারই তাই বৈশিষ্ট্য, যে বাড়ির মধ্যেই ঠাকুরটা এসে তৈরি করতে হবে। কাঠেগা হয় আমাদের, কারোর ক্ষেত্রে এতে হয়, আমাদের রথের সময় হয়, বাট আমাদের ক্ষেত্রে আমাদের জন্মাষ্টমীতে হয়। আচ্ছা, সন্ধি পুজো? সন্ধি পুজো হবে যেরকম নবমী, অষ্টমী, নবমীতে যেরকম পুজো হয়, পূর্বদিনে আমরা প্রায় ওইদিকে টেনে নিই। আর নবমী পুজোর কোনো নবমী পুজো যেরকম হয় আমাদের, নবমী পুজোর সেরকমভাবে যেরকম মেনে আমাদের এখানে পুজোর জাঁকজমক কম, কিন্তু এখানে নিষ্ঠাটা বেশি। টাইম অনুসারে, প্রতিটা টাইম অনুসারে পাজি দেখে সেইগুলো হবে। আর মা এখানে কি রূপে পূজিত হয়? দুর্গা রূপে। আচ্ছা, মানে মহিষ মূর্তি। হ্যাঁ, মহিষাসুর মূর্তি। তুই ওইখানটা দেখ, মহিষার গলাটা। আর আজকে পুজো শুরু মানে ষষ্ঠী থেকে পুজো? আমাদের পুজো অ্যাকচুয়ালি মহালয়ার পরদিন থেকে, প্রতিপদ থেকে শুরু হয়, যেটা পাশে ঠাকুর ঘর আছে ওইখানে। প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী 5 দিন ওখানে পুজো হয়। ষষ্ঠী থেকে এখানে বিল্লবরণ হয়, ষষ্ঠী থেকে এখানে শুরু হবে। কাল সপ্তমী থেকে এখানে কলাবউ বরণ হয়ে, কলাবউ চান করিয়ে, কলাবউ হয়ে পূজিত হয়ে, ওখানেও তখন দুটো ঘরেই, ওখানেও পূজিত হবে, এখানেও পূজিত হবে। ওখানেও ঘট পাতা আছে, ওটা প্রতিপদ দেব থেকে শুরু হয়, মানে মহালয়ার পরের দিন। আচ্ছা আচ্ছা। আর মূর্তিতে পুজো শুরু হবে আজ থেকে। আর অস্ত্রদান? অস্ত্রদান কবে? অস্ত্র দেবো তো। অস্ত্রদান আজকে? হ্যাঁ, অস্ত্রদান না, আমরা সাজিয়ে দেবো, এবারে পুরোহিত মশাই এনে ওটাকে উৎসব করবে। ঠিক আছে। আর এখানে কোনো বলি প্রথা? বলি প্রথা আমাদের ছিল, পাঠা বলি হতো নবমীতে, কিন্তু আমাদের জেনারেশনে, ভাইদের জেনারেশন থেকে, আমাদের ভাইদের বা দাদাদের জেনারেশন থেকে ওই রক্তটা আমরা চাই না, যে রক্ত বাড়ির মধ্যে কোনো রক্ত হয়ে যাবে। যার জন্য বলি হয়, কুমড়ো বলি, আগ বলি, এইগুলো হয়, কিন্তু পাঠা বলিটা বন্ধ রাখা।